কখনো কি শুনেছেন বিড়াল একটি ফায়ার সার্ভিস ইউনিটের কর্মী? একটি ছোট্ট প্রাণী যে কিনা ইউনিফর্ম পরে প্রহরায় দাঁড়ায় আর আগুন নেভাতে যাওয়া সহকর্মীদের বিদায় জানিয়ে আবার ফিরে আসার অপেক্ষায় থাকে। এই গল্প সেই অসাধারণ বিড়াল সেমিয়নকে নিয়ে। রাশিয়ার টিউমেন অঞ্চলের 125 নম্বর ফায়ার অ্যান্ড রেস্কিউ ইউনিটের সদস্য সে। ফায়ার সার্ভিসে কাজ করা সহজ নয়। আগুনের মুখোমুখি হতে হয়, ঝুঁকি নিতে হয় জীবনের, আর সতর্ক থাকতে হয় প্রতিটি মুহূর্তে। কিন্তু রাশিয়ার টিউমেন অঞ্চলের একটি ফায়ার ইউনিটে কাজ করা এই বিড়াল সেমিয়ন নিয়মিত ইউনিফর্ম পরে প্রহরায় দাঁড়ায়, অ্যালার্মে সাড়া দেয় আর সহকর্মীদের পাশে থেকে আগুনের বিরুদ্ধে লড়াই করে। সেমিয়ন শুধুই একটি পোষা প্রাণী নয়, সে একজন প্রশিক্ষিত ফায়ার ফাইটারও। প্রায় 2 বছর আগে রাশিয়ার ফায়ার ফাইটারের এক কর্মী তাকে একেবারে ছোট্ট অবস্থায় ছানা বিড়াল হিসেবে নিয়ে এসেছিলেন ইউনিটে। প্রথম দিনই যেন সবার হৃদয়ে জায়গা করে নেয় সে। ধীরে ধীরে সে হয়ে ওঠে পরিবারের অংশ, তারপর সহকর্মী, আর এখন সে যেন পুরো ইউনিটের আত্মা। দায়িত্ব পালন, সকালের ফরমেশনে দাঁড়ানো, সহকর্মীদের আচরণ অনুকরণ, সবকিছুই সে শিখে নেয় পর্যবেক্ষণের মাধ্যমে। এভাবেই অনানুষ্ঠানিক ট্রেনিং সম্পন্ন করে নেয় সেমিয়ন। আর সবার মনে তখন একটাই প্রশ্ন ওঠে, এই বিড়াল তো সত্যি একজন ফায়ার ফাইটার। প্রথম গার্ড ওলগা জিনোভিয়েভা নিজ হাতেই সেলাই করেছেন সেমিয়নের জন্য পোশাক। না, শুধু খেলার ছলে নয়, পুরো ইউনিফর্ম, চেভরন, নামপ্লেট সহ কমলা রঙের ফায়ার স্যুট থেকে শুরু করে MES এর নাম সহ ব্লু টি শার্ট, সবই যেন এক টিমের অংশ। এমনকি যুদ্ধকালীন ফায়ার ফাইটারদের জন্য যে বিশেষ পোশাক হয়, সেমিয়নের জন্য বানানো হয়েছে ঠিক তেমনি একজোড়া বিশেষ পোশাক। প্রতিদিন সকালের ফরমেশনে ঠিক নির্দিষ্ট জায়গায় বসে পড়ে সেমিয়ন। এটা তার দায়িত্ব। অ্যালার্ম বেজে উঠলে সে দাঁড়িয়ে থাকে দরজায়, যেন বলছে ফিরে এসো নিরাপদে। ফায়ার ফাইটাররা যখন ফিরে আসে ছুটে গিয়ে অভ্যর্থনা জানায় সে। এমনকি সেমিয়নের আচরণ দেখে বোঝা যায় দিনটি কেমন যাবে। যদি সে জানালায় ঘুমিয়ে থাকে, তার মানে শান্ত দিন আসছে। আর যদি ঘরের এক কোণা থেকে আরেক কোণায় সে ছুটে বেড়ায়, তবে বুঝে নিতে হবে বিপদ আসন্ন। সেমিয়ন কোনো সাধারণ বিড়াল না। এই ছোট্ট চারপেয়ে প্রাণী সেমিয়ন দেখিয়ে দিয়েছে সাহস, দায়িত্ববোধ, ভালোবাসা এসবের জন্য মানুষ হওয়া জরুরি নয়। ফায়ার সার্ভিসের ইতিহাসে সে এক ব্যতিক্রমী অধ্যায়, একজন ফায়ার ফাইটার যার হৃদয় নিঃসন্দেহে আগুনের চেয়েও জ্বলন্ত। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।